হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা রিপোর্ট রাইটিং ক্লাস করব, যেটা হচ্ছে প্রবলেম অফ স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। যেহেতু পরীক্ষা আমাদের সামনে রয়েছে, যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য তোমার রিপোর্ট রাইটিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা টপিক, শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার। এটা একটা খুব একটা কি বলবো, এখন মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে জলের সমস্যা, সেটা নিয়ে আজকে রিপোর্ট রাইটিং। তো যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যারা প্রিপারেশন করছে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। ক্লাসটা শুরু করবো তার আগে একটা কথা বলবো, যারা আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে, যতগুলো রিপোর্ট রাইটিং হয়েছে। বা প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে কিন্তু আমি অলরেডি প্লে লিস্ট করে দিয়েছি একটা রিপোর্ট রাইটিংয়ের, ঠিক আছে, রিপোর্ট রাইটিং। সেখানে তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আলাদা করে প্লে লিস্ট আছে, আর প্রেসিস রাইটিংয়েরও কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। চলো আজকে ক্লাসটা শুরু করব। তো দেখো, সবার প্রথমে আমরা কোশ্চেন কেমন থাকে সেটা একবার দেখে নেবো। দেখো, প্রথমে আমরা পড়বো, এইভাবে কোশ্চেনটা তোমাদের দেওয়া থাকবে, তারপর সেটাকে আমরা রিপোর্ট রাইটিং লিখব। দেখো, কোশ্চেন বলছে, কেয়ারফুলি নোট দ্য ফলোয়িং ডাটা রিগার্ডিং দ্য প্রবলেম অফ স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট ভাঙ্গার in the district of South চব্বিশ পরগনাস, দেন রাইট a brief report on it। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকার পানীয় জলের অভাব সংক্রান্ত নিম্নলিখিত তথ্যগুলো যে দেওয়া রয়েছে, সেইটা দেখে তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। সংক্ষিপ্ত একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। চলো, এখানে পয়েন্টগুলো কী কী দিয়েছে একবার দেখে নেবো আমরা। দেখো, বলেছে ভাঙড় ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনাস, অর্থাৎ কি বলেছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ডিস্ট্রিক্ট, পপুলেশন 1500, অর্থাৎ 1500 জনসংখ্যা রয়েছে। মোস্টলি পোর, বেশিরভাগ কিন্তু দরিদ্র। 4 টিউবওয়েলস, অর্থাৎ 4টি নলকূপ রয়েছে। 2 ট্যাঙ্কস, মানে দুটি পুকুর রয়েছে। 2 টিউবওয়েলস, আচ্ছা এটা একটু মুছে দিই। 2 টিউবওয়েলস আউট অফ অর্ডার, অর্থাৎ দুটি নলকূপ যেগুলো কিন্তু অচল, আউট অফ অর্ডার, খারাপ। ট্যাঙ্কস ড্রাইড আপ ডিউ টু ডট ভিলেজার্স ডু নট গেট এনাফ ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ খরার কারণে পুকুর যে দুটি আছে আর কি, সেগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ, ডু নট গেট এনাফ ড্রিঙ্কিং ওয়াটার, খরার কারণে সেগুলো শুকিয়ে গেছে। পরের পয়েন্ট দেখো, ড্রিঙ্কিং ইমপিওর ওয়াটার, অর্থাৎ অপর্যাপ্ত পানীয় জল পায় না গ্রামবাসীরা আর কি। সাফার ফ্রম ওয়াটার বোর্ন ডিজিজ, অর্থাৎ জলবাহিত রোগে ভোগে। হ্যাঁ, ড্রিঙ্কিং ইমপিওর ওয়াটার মানে হচ্ছে অপরিষ্কার জল পান করা, সেই কারণে কী হচ্ছে, জলবাহিত রোগে ভুগছে। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট বলছে টিউবওয়েলস টু বি রিপেয়ার্ড, নলকূপগুলো মেরামত করা প্রয়োজন। পরের পয়েন্ট দেখো, 2 more টিউবওয়েলস টু বি সাঙ্ক, অর্থাৎ আরও 2টি নলকূপ বসাতে হবে। নেক্সট পয়েন্ট বলছে, ওয়াটার সাপ্লাই ফ্রম ডিপ টিউবওয়েল নেসেসারি, অর্থাৎ গভীর নলকূপ থেকে জল সরবরাহের ব্যবস্থা করা জরুরি। এই পয়েন্টগুলোর উপরে তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে। এবার তোমরা পয়েন্টগুলো দেখে নিচ্ছ, সেইগুলো তোমাকে সাজিয়ে সেইভাবে কিন্তু একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। দেখো, সবার প্রথমে টাইটেল দিয়েছি একটা, স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট ভাঙ্গার, ভাঙ্গারে পানীয় জলের সমস্যা। পয়েন্ট দেখো, এবার বায়ো স্টাফ রিপোর্টার, এখানে একটা আমরা লোকেশন দিয়ে দিচ্ছি, কলকাতা, ডিসেম্বর, যে তারিখে লিখছি সেই ডেটের কিন্তু আমরা এটা লিখব, ডিসেম্বর 11। প্রথম প্যারাতে আসবো, ভাঙ্গার স্মল ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনাস with a population of about 1500 is facing an acute scarcity of drinking water। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় প্রায়
1500 জন অধিবাসীর একটি দরিদ্র প্রধান গ্রাম বর্তমানে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে। লাইনটা আবার বলছি, ভাঙ্গার, a small village in the district of South 24 Parganas with a population of 1500 is facing an acute scarcity of drinking water. অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর প্রায় 1500 জন অধিবাসীর একটি দরিদ্র প্রধান গ্রাম বর্তমানে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে। পরের লাইনে আসবো, দ্য ভিলেজার্স মোস্টলি বিলঙ্গিং টু পুয়ার হাউসহোল্ডস ডিপেন্ডস অন 4 টিউবওয়েলস অ্যান্ড 2 ওয়াটার ট্যাঙ্কস ফর দেয়ার ডেইলি ওয়াটার নিডস। অর্থাৎ গ্রামবাসীদের পানীয় জলের প্রধান উৎস হলো 4টি নলকূপ এবং 2টি জলের ট্যাঙ্ক। হাউএভার, পরের লাইনে আসবো দেখুন, হাউএভার 2 of the tubewells have been out of order for several weeks, while both tanks have completely dried up due to the prevailing drought. অর্থাৎ এর মধ্যে যে 2টি নলকূপ বহুদিন ধরে বিকল অবস্থায় রয়েছে এবং চলমান খরার কারণে 2টি ট্যাঙ্কই কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। পরের প্যারাতে আসবো, আমরা প্যারা চেঞ্জ করব। পরের প্যারাতে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য ভিলেজার্স আর নট গেটিং সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার। এর ফলে গ্রামবাসীরা যথেষ্ট পানীয় জল পাচ্ছে না। Many are compelled to consume impure and untreated water from nearby sources. অর্থাৎ তারা বাধ্য হয়ে আশেপাশের উৎস থেকে অপরিষ্কার জল পান করছে। নেক্সট লাইনে আসবো, দিস হ্যাজ লিড টু দ্য স্প্রেড অফ ভ্যারিয়াস ওয়াটারবর্ন ডিজিজ worsening the situation further. এর ফলে বিভিন্ন জলবাহিত রোগ ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। লাইনটা আবার বলছি, দিস হ্যাজ লেড টু দ্য স্প্রেড অফ ভ্যারিয়াস ওয়াটারবর্ন ডিজিজ ওয়ার্সেনিং দ্য সিচুয়েশন ফার্দার। এর ফলে বিভিন্ন জলবাহিত রোগ ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরে প্যারাতে আসবো, ইমিডিয়েট মেজার্স আর নেসেসারি টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস। এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। পরের লাইনে দেখো, দ্য ড্যামেজড টিউবওয়েলস শুড বি রিপেয়ার্ড উইদাউট ডিলে অ্যান্ড অ্যাট লিস্ট 2 অ্যাডিশনাল টিউবওয়েলস নিড টু বি ইনস্টলড টু মিট দ্য গ্রোয়িং রিকোয়ারমেন্ট। অর্থাৎ বিকল নলকূপগুলিকে দ্রুত মেরামত করা উচিত এবং পানীয় জলের চাহিদা মেটাতে আরও 2টি নতুন নলকূপ স্থাপন করা জরুরি। দ্য ড্যামেজ টিউবওয়েল শুড বি রিপেয়ার্ড উইদাউট ডিলে, অর্থাৎ দ্রুত বিকল নলকূপগুলিকে দ্রুত মেরামত করা উচিত। অ্যান্ড অ্যাট লিস্ট 2 অ্যাডিশনাল টিউবওয়েলস নিড টু বি ইনস্টলড টু মিট দ্য গ্রোয়িং রিকোয়ারমেন্ট। অর্থাৎ পানীয় জলের চাহিদা মেটাতে আরও 2টি নতুন নলকূপ স্থাপন করা জরুরি। নেক্সট লাইনে কি বলছে, মোর ওভার আ পারমানেন্ট ওয়াটার সাপ্লাই সিস্টেম ফ্রম ডিপ টিউবওয়েলস ইজ এসেন্সিয়াল টু প্রিভেন্ট সাচ শর্টেজেস ইন দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে গভীর নলকূপের মাধ্যমে স্থানীয় জল সরবরাহ ব্যবস্থা প্রয়োজন। নেক্সট লাইন আসবো, লাস্ট প্যারা, সবার এটা হচ্ছে লাস্ট প্যারা। দ্য অথরিটিজ আর আর্জড টু ইন্টারভেন প্রম্পটলি টু রিস্টোর সেফ ড্রিঙ্কিং ওয়াটার টু দ্য পিপল অফ ভাঙ্গার। অর্থাৎ ভাঙ্গারের মানুষকে নিরাপদ পানীয় জল সরবরাহে কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ
পদক্ষেপ অত্যন্ত জরুরি। এই ছিল আজকের রিপোর্ট রাইটিং ক্লাস। পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে, যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও।